হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি অন্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করবে। তো চলো আজকের ব্লগটা কন্টিনিউ করা যাক। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর দিন। তো জামাই ষষ্ঠীর দিন আজকে তো বাড়ি যেতে পারিনি, কারণ বড় মেয়ের স্কুল খুলে গেছে আর তোমাদের দাদা ভাইয়েরও আজকে অফিস আছে, কোনো ছুটি নেই। তাই ইচ্ছা আছে শুক্রবার দিনকে বাড়ি যাব। তো আমাদের পিছন পাড়ার একটা মন্দির আছে, সেই মন্দিরে গিয়ে আজকে পুজোটা দিয়ে এসেছি। ওখানে প্রতিবার যাই যখন ষষ্ঠী পুজো দেওয়ার হয় ওখানে। আর দুই মেয়ের নামে পুজো দিয়ে এলাম, তোমাদের দাদা ভাইয়ের নামে পুজো দিয়ে এলাম। তো দেখো এখন আমি মেয়েকে ডালিয়াটা খাইয়ে নিচ্ছি। আর এখন বাজে সকাল 6:10 মতো। ওদের স্কুল অনেকটাই এগিয়ে দিয়েছে, যার জন্য অনেকটা সকালবেলায় ঘুম থেকে উঠতে হচ্ছে। আমিও সকাল 5টা নাগাদ ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে মনার জন্য টিফিন বানিয়েছি। আর আমি প্রতিদিনই চেষ্টা করি মনুকে হয় ডালিয়া নইলে গোবিন্দভোগ চালের ভাত খাইয়ে পাঠানোর। তো চলো, মন তো স্কুলের জন্য বেরিয়ে পড়েছে। এরপর আমিও ঝটাপট স্নান সেরে নিই। তো দেখো তাড়াতাড়ি স্নান করে নিয়েছে, এদিকে পুজোটাও মোটামুটি আমার হয়ে এসেছে। আর এরপরে যাব হচ্ছে মন্দিরে। মন্দির থেকে এসে আবার রান্না বান্না আছে, তোমাদের দাদা ভাইয়ের আজ অফিস আছে, তার সাথে রায় তো বাড়িতে আছেই। অনেক কাজকর্ম এখনও পড়ে আছে। ও এখন ঘুমাচ্ছে, তাই চেষ্টা করছে ঘুমাতে ঘুমাতে মন্দির থেকে ঘুরে চলে আসা। এখন বাজে ওই সকাল 8টা মতো, আর বাইরে এত রোদ উঠেছে মনে হচ্ছে যেন বেলা 11টা বাজছে। কালকে যে এতটা বৃষ্টি হয়েছে সেটা দেখে একবারও মনে হচ্ছে না বাইরেটা। তো দেখো এদিকে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে পুজোটা তো হয়ে গেছে। আর এদিকে দেখো যেগুলো ফল প্রসাদ নিয়ে যাব সেগুলো সব নিয়ে নিলাম। আর তোমার দাদা ভাই আর আমি বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে পৌঁছাতে ওই 8 থেকে 10 মিনিট মতো লাগবে। আর বাইরের রাস্তাগুলো দেখো দুদিকে পুরো গাছে ঘেরা, দেখতে খুব সুন্দর লাগছে তাই না? আর আমারও খুব ভালো লাগছে, তাই এটাকে আমি ভিডিওর মধ্যে ক্যাপচার করে রাখলাম। মন্দিরে তো পৌঁছে গেছি, তো চলো এরপর আমি পুজোটা দিয়ে নিই। বাড়ি থেকে বেরোনোর সময় ভাবছিলাম এত সকাল সকাল বেরিয়ে গেলাম, যদি মন্দিরে এই সময় ভিড় থাকে তাহলে তো আমার বাড়ি ফিরতে অনেকটাই দেরি হয়ে যাবে। এইদিকে রায়কে তো বাড়িতে ঘুম পাঠিয়ে দিয়ে এসেছি, আর তোমার দাদা ভাইয়েরও ডিউটি আছে, তো যেহেতু তোমাকে তাড়াতাড়ি রান্না বান্নাও করতে হবে, সেই চিন্তা করতে করতে মন্দিরে পৌঁছালাম। তখন দেখি মন্দির বেশ খালি আছে, তাই অসুবিধা হয়নি পুজো দিতে। খুব তাড়াতাড়ি মন্দিরে পুজোটা দেওয়া হয়ে গেল। আমাদের পুজো দেওয়ার পরে তারপর আরও 2-3 জন এসে সেখানে পুজো দিচ্ছিল। দুই মেয়ের নাম করে আর তোমার দাদার নাম করে এখানে 3টে মোমবাতি জ্বালিয়ে দিলাম। আর এইদিকে দেখো 2টো ধূপও দিয়ে নিয়েছি, প্রণাম করে নিলাম। এই মন্দিরের ভেতরে খুব বড় করে কালী পুজো হয়, তো চলো তোমাদেরকে সেগুলো দেখিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে শিব মন্দির। প্রথমে শিব মন্দিরে প্রণাম করে নিলাম, তারপর চলো তোমাদেরকে কালী মন্দিরটা দেখায় গিয়ে। তো এই দেখো, এই হচ্ছে কালীমা। কালীমায়ের মন্দির ভীষণ জাগ্রত এখানে। প্রতি বছর অনেক ধুমধাম করে এখানে পুজো হয়, এবং প্রতিটি পুজোর সময় কিন্তু এখানে মৎসব খাওয়ানো হয়। যখন কালী পুজো হবে তখনও আমি তোমাদের সাথে ব্লগের মাধ্যমে এটা শেয়ার করব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বাড়িও পৌঁছে গেলাম। এইদিকে চলো রায়ও ঘুম থেকে উঠে পড়েছে। রায়কে তাহলে এরপরে বাসি কাপড়টা ছাড়িয়ে দিয়েছি। আর এই দেখো রায়কেও আমি ফোঁটা দিয়ে নিলাম। এরপর রায়ের হাতে যে সুতোটা মন্দির থেকে দিয়েছে সেই সুতোটা রায়কে বেঁধে দিয়ে ওকে একটুখানি প্রসাদ ছিটিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাইকেও রায়কে দিয়ে একটুখানি ফোঁটা দেওয়া করালাম, যেহেতু মনুর আসতে এখনও অনেকটাই দেরি আছে। এই দেখো রায় তোমাদের দাদাভাইকে ফোঁটা দিয়ে নিচ্ছে, তারপর মনু যখন আসবে মনু দিয়ে নেবে। এবছর তো বাড়ি যাওয়া হলো না, বাড়ি গেলে এগুলো প্রতি বছর মাই দেয়। তো মায়ের অভাবটা না হয় এবছর আমার দুই মেয়েই পূরণ করে দিল। তো চলো তাহলে এরপর তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দিই। প্রথমে এখানে লুচিটা ভেজে নিচ্ছি, লুচিটা ভেজে রেখে নেবো। তারপরে আলু চচ্চড়িটাও এদিকে বসিয়ে দেবো, কারণ এগুলো ভাতের নাতা করব না আজকে। আমি তো ভাত খাবো না, তাই তোমাদের দাদাভাই বললো আমার যেহেতু ডিউটি যেতে একটু দেরি আছে, তুমি আগে তোমার খাবারটা বানিয়ে রেডি করে নাও, তারপরে আমারটা বানাবে। আর এদিকে আমি যখন রান্না করছি রায়ও খুব খিচিপিচি করছিল, তাই তোমাদের দাদাভাই রায়কে এদিকে খাইয়ে দিচ্ছে। তোমার দাদাভাই যতক্ষণ বাড়িতে থাকে আমার হাতে হাতে অনেক হেল্প করে, তাই আমি অনেক কিছু বুঝতে পারি না দুটো বাচ্চা মানুষ করার কষ্টটা।
আর আজকে খুব হালকাভাবে রান্না করব, যেহেতু গরমটাও প্রচণ্ড আছে। কালকে এতটা বৃষ্টি হওয়ার পরেও আজকে বলছে 44 ডিগ্রি হবে। তো এইদিকে দেখো আমি ঝিঙে আর আলু দিয়ে মাছের ঝোল বানিয়ে নিচ্ছি একটুখানি, আর এদিকে বানালাম ঝিঙে দিয়ে একটু আলু পোস্ত। ভাতটা হয়ে গেছে, ভাতটা এদিকে নামিয়ে নিয়ে দেখো ডালটাও বসিয়ে দিয়েছিলাম, আর ডালটা দুটো সিটি পড়ে গেছে। আর এদিকে একটু ফাঁকা হয়েছি, আর তোমার দাদাভাই দেখো রায়কে নিয়ে এখন খেলা দিচ্ছে। রান্নাটাও প্রায় মোটামুটি শেষের দিকে। আর মনুর স্কুল থেকে আসার এখন সময় হয়ে গেছে। মনু স্কুল থেকে ফিরেই প্রথমে যখন দেখলো আমি শাড়ি টাড়ি পরে আছি, ও তো খুব খুশি। ও ভাবলো হয়তো দুদুর বাড়ি যাবে, কিন্তু তারপর যখন শুনলো না যাচ্ছি না, মন্দিরে গেছিলাম, তো ওর মনটা একটু খারাপ হয়ে গেছিলো। তো ও এসে স্কুল থেকে সে তোমার দাদাভাইকে ফোঁটা দিয়ে দিল, আর আমি তোকে এই যে মনুকে এবার ফোঁটাটা দিয়ে নিচ্ছি। মনুকে ফোঁটা দিয়ে আমি এরপর জল খাবো। সকাল থেকে ঘুম থেকে উঠে এখনও জল টল কিছুই খাওয়া হয়নি। মনুকে ফোঁটা দেওয়ার পর মনুও আমার কপালে ফোঁটা দিয়ে দিল। তারপর এই দেখো ও দাদুকে যাচ্ছে ফোঁটা দিতে। ফোঁটা দিয়ে ও দাদুর হাতেও সুতোটা এখন বেঁধে নেবে। সবার হাতে যখন সুতো বাঁধা আছে, তার ওর মায়ের হাতেও তো একটা সুতো বেঁধিয়ে দিতে হবে, তাই জোর করে আমার হাতেও একটা মনু সুতো বেঁধে দিয়েছে। তো চলো, অনেকটাক্ষণ পেরিয়ে গেছে, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো আমি এখন খেয়ে নিই, তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরবর্তী ব্লগে। কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে কিন্তু জানাতে ভুলো না, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য চলো, সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।